আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সিটির সামনে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, সহযোগী স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আছেন সিনবাদ রিসোর্স লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা একজন কারির তেলাওয়াত শুনে থাকি, একজন ইসলামিক স্কলার, তিনি কোরআন মাজিদ থেকে গল্প শোনান এবং ইসলামিক নাশিদ শোনান আমাদের একজন কণ্ঠশিল্পী। সাথে থাকেন আমাদের কলিজার টুকরা, চক্ষু শীতলকারী আমাদের সন্তানগুলো। আমরা এক এক করে প্রত্যেকের সাথে পরিচিত হয়ে নেব। চলুন আমরা পরিচিত হয়ে নেই। আমাদের ডান পাশে আছেন বিশিষ্ট গবেষক, লেখক, অসংখ্য গ্রন্থের প্রণেতা শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আছেন কোরআন মাজিদ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনানোর জন্য আমাদের কারি মোহাম্মদ আমিন নাজির রোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদেরকে ইসলামিক নাশিদ শোনাবেন জিসান গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের চক্ষু শীতলকারী সন্তানদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন শাহ মোহাম্মদ আবরার, আমাদের সাথে আছেন আইমান আহমেদ মাহির, আছেন আমাদের সাথে আবু ইউসুফ মোহাম্মদ সোহেল, আছেন আরিফা রহমান এবং সাজিদ বিল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু সকলকে এই অনুষ্ঠানে মোবারকবাদ। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। আমরা প্রথমে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শুনব কারি মোহাম্মদ আমিন নাজির রোমানের কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة
وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا صدق الله العظيم। প্রিয় দর্শক, আমরা কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা কোরআন মাজিদ থেকে গল্প শুনতে চাই। আমাদেরকে গল্প শোনাবেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত উস্তাজ শেখ আব্দুল জব্বার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার মাঝে একটা সুন্দর গল্পের অবতারণা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتلو عليهم ইবনাই আদম, আদমের দুই সন্তানের গল্পটা আপনি তাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেন। ইদ কাররাবা কুরবানান, এবং বিল হক আল্লাহ বলেছেন সত্য সত্যই সেই গল্পটাকে আপনি তাদের সামনে তুলে ধরুন। ইদ কাররাবা কুরবানান, যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল তারা কোরবান করল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, এবং একজনের কোরবান আল্লাহ কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অন্যজনের কোরবানিটা আল্লাহ গ্রহণ করলেন না। যার কোরবানি কবুল হয়নি সে ছিল কাবিল। সে বলছিল আখতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, মানে তার ভাই হাবিলকে হত্যার কথা বলছে। মানে তাদের দুই ভাই ছিল আদম আলাইহিস সালামের সন্তান। আমরা ছোট বন্ধুরা বুঝতে পারছো তো, আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, একজনের নাম হাবিল, একজনের নাম কাবিল। সেই গল্পটা আমাদের শেখ তোমাদেরকে বলছেন। আমি আয়াতের অনুবাদটা করে মূল গল্পে চলে আসব। ক্বালা আকুতুলান্নাক, সে রাগে ক্ষোভে অন্ধ অবস্থায় সে বলেই ফেললো যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তো কেবল মুত্তাকি, ফরহেজগার, হ্যাঁ, এই যে রমাদানের শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, যেন কি হতে পারি আমরা মুত্তাকি হতে পারি। তিনি বললেন রব্বুল আলামিন তো কেবল মুত্তাকিদের, তাকওয়াবান তারই কোরবান, নজরানা, উৎসর্গ, সেলিব্রেশন, এগুলো কি কন্ট্রিবিউশন তিনি কবুল করেন। ঘটনাটি হচ্ছে যে আদম আলাইহিস সালামের তখনকার যে সন্তানগুলো জন্ম হতো ভাই বোন মিলে, একটা নারী একটা পুরুষ একসাথে জন্ম নিত। এভাবে আসতে থাকলো পৃথিবীর মানব সভ্যতা আস্তে আস্তে বিস্তার লাভ করে। তো হাবিল এবং কাবিল, শরীয়তে বিধানই ছিল যে হাবিলের সাথে যে বোন জন্ম নেবে তার সাথে তার বিবাহ নিষিদ্ধ, কাবিলের সাথে যে বোনের জন্ম হবে তার বিবাহ তার সাথে নিষিদ্ধ, বিপরীত হতে হবে, বিপরীত হতে হবে। আদমের এক সন্তানের নাম কি? হাবিল, আরেকজনের নাম কাবিল। তো কাবিল যে সে চাইলো যে তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে, কিন্তু এটা তো রব্বুল আলামিনের তখনকার সেই শরীয়তে নিষিদ্ধ ছিল, বিধান যেটা ছিল নিষিদ্ধ। তো আদম আলাইহিস সালাম বললেন দেখো রব্বুল হাবিল কাবিলের বাবা আদম আলাইহিস সালাম বললেন তার দুই সন্তান হাবিল কাবিলকে ডেকে বললেন তোমরা এক কাজ করো, দুজনেই কোরবান করো আল্লাহর জন্য, দেখো কার কোরবানিটা রব্বুল আলামিন কবুল করেন, তার সাথেই তার সেই বোনের বিবাহ হবে যেটা তোমরা চাচ্ছ। তো নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, কিন্তু কাবিল যেটা সে কী করলো, নিজে যে বোনের সাথে পৃথিবীতে এসেছে তার সাথে বিবাহ করতে আর ধরল। যাই হোক, রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত মেনে হাবিল কাবিল দুজনে কোরবান দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলো। হাবিল সুন্দর হৃষ্টপুষ্ট একটা মেষ কোরবান করলো, কিন্তু কাবিল সে ভালো কোনো জিনিস কোরবান করলো না। তাফসীর কারকগণ বলছেন কিছু ঘাস লতা পাতা সে ছড়িয়ে রাখলো উন্মুক্ত ময়দানে। এখনকার মতো আমরা যেমন কোরবান দিয়ে প্রাণী ঘরে তুলে নিয়ে যাই, ফ্রিজ আপ করি, সংরক্ষণ করি, এভাবে তখনকার কোনো নিয়ম ছিল না। প্রাণীকে জবাই করে উন্মুক্ত ময়দানে রেখে দেওয়া হতো, আকাশ থেকে আগুন এসে যার প্রাণীটাকে দাহ করতে পুড়িয়ে দিত, ধরে নেওয়া হতো, তার কোরবান কবুল করা হয়েছে। দেখা গেল যে হাবিলের কোরবানিটা কবুল হয়ে যায়, কাবিলের কোরবানি কবুল হয় না। তখন এই কেন তার এই কোরবানিটা কবুল হলো না, সে খুব রাগান্বিত হলো, কে? কাবিল, এবং সে হাবিলকে হত্যার জন্য সে বলেই ফেললো আকুতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে কি হত্যা করব। তখন তার ভাই যিনি ভালো ছিলেন হাবিল, তিনি বললেন যে দেখো ইন্নামা নিঃসন্দেহে ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ কেবলই গ্রহণ করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের পক্ষ থেকে। এরপর তারও দারুণ ঘটনা, এভাবে অন্ধ হয়ে সে
কাবিল হাবিলকে হত্যা করে আমরা শেখের কাছ থেকে দারুণ ঘটনাটা শুনবো। আমরা সময় হয়েছে আমাদের ছোট্ট বিরতি। ছোট্ট বন্ধুরা, আমরা যে গল্পটা শুনছি, তারা দুই ভাই ছিল, এক ভাই আরেক ভাইকে হত্যা করলো, ভাইকে হত্যা করলো। কিন্তু এই ঘটনাটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। কেমন? ছোট্ট একটা বিরতির পর উস্তাদের কাছে আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদান আড্ডা অনুষ্ঠানটি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে। সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ, আছেন সিনবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআন মাজিদ থেকে কোরআনের গল্প। আমাদেরকে গল্প শোনাচ্ছেন শেখ আব্দুল জব্বার। তারপরে কি হলো যে কোরবানি কবুল হলো একজনের কবুল হলো না। আমরা আবার একটু মনোযোগ দিই। আদম আলী সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল। কাবিল ছিল কি অপরাধী, যে তার ভাই হাবিলকে হত্যা করলো। কেন? তার কোরবান কবুল না হওয়ার কারণে। তারপর সে নিষ্ঠুরভাবে তার ভাই হাবিলকে সে হত্যা করলো। কিন্তু হত্যা করার পর লাশ কি করবে? তখনও পৃথিবীতে কোনো আদম সন্তান মৃত্যুবরণ করেনি। ফলে সে ভাইয়ের লাশকে কাঁধে নিয়ে ঘুরছে, কি করবে বুঝতে পারছে না। এমন এক দুশ্চিন্তিত অবস্থায় সে বসে আছে। দেখলো যে দুটো কাক তার সামনে এসে উপস্থিত, দুটো মারামারি করে একটাকে হত্যা করলো। তারপর মৃত কাকটাকে টেনে ওই জীবন্ত কাকটা একটা গর্ত খুঁড়ে তার ভিতরে রেখে তাকে মাটি চাপা দিল। তখন সে বলল, হায়, এই জ্ঞানটুকু কি আমার নেই? এভাবে কিন্তু প্রথম এই মানব সভ্যতা কোনো বনি আদমের মৃত্যুর পর কবরস্থ করতে হবে, মাটির নিচে রাখতে হবে, এই প্রশিক্ষণটা মূলত এই কাকের মাধ্যমে রব্বুল আলামিন এই মানুষকে প্রথম শেখালেন। অতএব অভিনয় যায়, যদি সেটা সত্য হয়, বিকৃত না হয়, শরীয়তের বিধান কি হয়, রক্ষা হয়। আমরা আসলে এই গল্পের মধ্য দিয়ে রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই হাবিল কাবিলের বাবা আদমের এই সন্তানদের প্রথম মৃত্যুবরণ করলো যে কে? হাবিল। সেই হাবিলের হত্যার ঘটনাটি উন্মুক্ত করলেন। আর আদম আলাইহিস সালাম তার আপন সন্তান, খুব প্রিয় সন্তান, যার কোরবান আল্লাহ কবুল করেছেন, হাবিলের এই মৃত্যুতে অত্যন্ত কষ্ট পেলেন, শোকাহত হলেন। রব্বুল আলামিন সেই জায়গায় শীস আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। ফলে বাবা আদম অনেকটাই সেই অভাব এবং শূন্যতা তার দূর হলো। সত্যি কোরআনের এই গল্পটা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দিক ইঙ্গিত করে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন কেবল মুত্তাকি, ফরহেজগার, যে আল্লাহকে ভয় করে তার ইবাদত কি কবুল করেন। এটি হোক আজকে আমাদের এই গল্পের মূল শিক্ষা। রমাদানে এই তাকওয়া অর্জনের মাসে আমরা মুত্তাকি হতে চেষ্টা করব, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় আমরা মুত্তাকি হয়ে রাইয়ান নামক সেই জান্নাতের দরজায় উপনীত হয়ে আল্লাহর মেহমান হিসেবে আমরা অনেক 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 মর্যাদার অধিকারী হব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দর করে আমাদেরকে শিক্ষাটা বললেন এবং গল্প বললেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কোরআন মাজিদ থেকে গল্প শুনলাম আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানি করার গল্প। এবার আমরা শুনবো আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত। আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন শাহ মোহাম্মদ আবরার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ আবরার, মাশাআল্লাহ আবরার। আমাদেরকে এবারে একটি ইসলামিক গান শোনাবে আমাদের আইমান আহমেদ মাহির। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জলিল ও জাব্বার। তুমি কাদের গাফফার, তুমি জলিল ও জাব্বার। অনন্ত সীমে তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ তুমি মাশাআল্লাহ মাটির আমাকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ ও যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ, ওকে, ধন্যবাদ। দুই ভাই চমৎকার করে আমাদেরকে একজন কোরআন মাজিদ থেকে তেলাওয়াত এবং একজন ইসলামিক নাশিদ শোনালেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদান আড্ডা অনুষ্ঠানে আমরা এক এক করে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত, কোরআনের গল্প, ইসলামিক নাশিদ এবং আমাদের ছোট্ট বাচ্চাদের পারফরমেন্স এখানে আপনাদেরকে দেখানোর জন্য জানি না কতটুকু পেরেছি। যা পেরেছি এটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। প্রিয় দর্শক, থাকুন বাংলা ভিশনের সাথেই, থাকুন রমাদানের আড্ডা এই অনুষ্ঠানে। আরকাম বিল্ডার্স নিবেদিত এই অনুষ্ঠানের সহযোগী স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ, আছেন সিনবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেড। বাংলা ভিশনের সাথে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।